ফয়জুল করিমের নাম নিল, সাথে সাথে মাইক বন্ধ করে দিল এবং শিল্পীকে মঞ্চ থেকে বের করে দিল। ভাই, এত হিংসা কেন আপনাদের মনের ভিতরে? এত হিংসা কেন লালন করেন? এই জায়গায় জামাত সহকারে তাদের জোটের সব নেতাকর্মী ছিল, আর এত হিংসা আপনারা লালন করেন। তার নামটা উচ্চারণ করাই কি ছিল তার জন্য ভুল? এখন সঙ্গীতের কলি মিলাইতে গেলে তার নাম নিতে হয়, আর তার নাম নেওয়াটাই ছিল ভুল। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য সমাবেশ হয়েছে। সেই সমাবেশে এই গজলটি গাওয়া হয়েছিল। কোনোদিনও কি মামুনুল হক নাম নেওয়ার কারণে, কোনোদিনও কি মামুনুল হকের নাম নেওয়ার কারণে মাইক বন্ধ করা হয়েছে, তাকে বাইর করে দেওয়া হয়েছে? এমন ঘটনা কেউ দেখাইতে পারবেন না। তাহলে এটা কেন? এটা তাদের ভিতরে হিংসা কাজ করে। তারা হিংসুক। তারা যে ইসলামী আন্দোলনকে দেখতে পারে না, তারা যে ইসলামী আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, তারা যে ফয়জুল করিমকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, গভীর ষড়যন্ত্র করতেছে ইসলামী আন্দোলন ও ফয়জুল করিমকে নিয়ে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। এবং তারা এটাই জাতিকে স্পষ্ট করে দিয়েছে। তারা ভাবছে এই ভিডিওটা ভাইরাল হবে না, বা এটা কেউ দেখবে না, কেউ জানবে না। সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা সম্পূর্ণ করেছে, উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক থেকে শুরু করে অনেক সিনিয়র আলেম ওলামা। এই 11 দলীয় জোটের, তাদের জামাতের যে বর্তমান 11 দলীয় জোট, তাদের সকলেই ছিলেন। আর তোমরা শুধু ইসলামী আন্দোলনের পিছে বা ইসলামী আন্দোলনের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে, নাইবে আমিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। কারণ আওয়ামী লীগ অনেক ষড়যন্ত্র করেছে, কিছুই করতে পারেনি। তোমরাও পারবা না, এটা মনে রাখো। কারণ একদিন এদেশের রাজনীতি থেকে তোমরা নিজেরাই মাইনাস হয়ে যাইবা। তোমরা নিজেরাই একদিন এদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাইবা। কারণ যারা এই জামাতের ষড়যন্ত্রে একবার পড়ছে, তারা আর টিকে নাই। এখন যতগুলো সমাবেশ হয় সবগুলো মামুনুল হক দিয়েই করাচ্ছে জামাত। এটা বুঝতে হবে, মামুনুল হকের রাজনীতি আগামী দিনের জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। কালো মেঘ জমে আছে তার জন্য আকাশে। কথাটা বললাম আপনারা সময়ের সাথে মিলিয়ে